হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজ বনশ্রী রান্নার থেকে আবার একটি নতুন জিনিস নিয়ে চলে এসেছি। এটা সবাই চেনেন, অনেকেই চেনেন আবার অনেকে জানে না। এটা লোটে মাছ। প্রথমে আমি চাটুটা বসিয়ে দিই, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে মাছগুলো সাজিয়ে তাতে নুন হলুদ দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। এতে কোনো জল লাগবে না, ঢাকা দিলেই এর অলরেডি জল বেরিয়ে যাবে। এই মাছগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছটা ঠান্ডা করে কাঁটাগুলো ছাড়িয়ে নেবো। আবার কড়াতে তেল দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুন দিয়ে ভালো করে ওগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তাতে লঙ্কা হলুদ গুঁড়ো একটু জিরে ধনে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। কষানোর পর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটাকে দিয়ে নেড়ে নেবো। এবার কাজু দিয়েছি, কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নেবো। এটা অপশনাল, কাজু দিতেও পারেন নাও পারেন, কিন্তু স্বাদটা খুব সুন্দর লাগে। এবার মাছগুলো কাঁটা ছাড়ানো গেছে, সেই মাছটার সাথে মিশিয়ে দিয়ে আমি ভালোভাবে পুরটা বানিয়ে নেবো। আপনারা চাইলেন এই পুরটাকে কাঁচাও করতে পারেন, মানে সেদ্ধ করে পেঁয়াজ কুচি রসুন দিয়ে করতে পারেন। এবার আমি তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম, আপনারা চাইলে বেসন বা ময়দা দিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এগুলো গোল গোল বল করে নেবো। একটু হাতে তেল লাগিয়ে নেবো যাতে না জড়িয়ে যায়। এটা গোল গোল বল করে নিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এগুলোকে তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেলে তাতে একে একে বলগুলোকে সব ভেজে, এটা একটু সাবধানে ভাজবেন, কারণ এই মশলাটা যেকালে পুরটা কষানো আছে তাই এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, তাই খুব সাবধানে ভাজবে। এবার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নেবো, তাতে আদা রসুন বাটা দেবো। দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা ভাজা হয়ে গেলে তাতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। তার মধ্যে মশলা কষানো গেলে জিরে ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো একটু লবণ আর মিষ্টি দিয়ে দিতে হবে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না গ্রেভিটা ফুটে ওঠে। গ্রেভিটা ফুটে উঠলে একে একে আমি সমস্ত কোপ্তাগুলো দিয়ে দেবো। ছোটো মতো এইভাবে কোপ্তাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। কাঁচাও করতে পারেন, কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয়। নামাবার সময় আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।